আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন আজকে থেকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার ডেইলি রুটিন। তো প্রথমেই সকালবেলা ৫টার দিকে বা ৫:৩০টার দিকে উঠেই প্রথমে গোসল করে নামাজ পড়ে নিয়েই প্রথম কাজ হলো কিচেনে ঢোকা। ৮টায় যেহেতু মিস্টার অফিসে যাবে তার আগে আমাকে সব রান্নাবান্না, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করতে হবে। তো এই যে আজকে হয়েছিল ভাত আর বেগুন পোড়া, তারপর সয়াবিন আলুর তরকারি, ব্রেকফাস্টে এগুলো ছিল। তারপরে আমি তো এদিকে রান্না করি, ওদিকে আনায়া আর আনায়ার বাবা মিলে ব্রেকফাস্টটা করে নেয়। তারপরে এই যে উপমাটাও ছিল আজকের রেসিপিতে। এই যে আনায়াকে সকালে বাইরে একা একা ওর পড়াশুনো করছিল ওর বাবার সঙ্গে, তারপরে একটু ব্যায়াম করছিল, এইসব মানে করতেই থাকে ও আর ওর পাপা মিলে। আমি এদিকে কিচেনে প্রচুর ব্যস্ত থাকি। তারপরে এই যে ওর পাপাকে কিভাবে বাই করছে, আল্লাহ হাফেজ করেছে সিঁড়ি থেকে, তাও হয়নি, আবার এই দিক দিয়ে দৌড় মেরে এসে এই দিক দিয়ে আরেকটা ব্যালকনির সাইড দিয়ে বাই করছে, দেখুন কিভাবে। তারপরে পাপা চলে গেলে ও আবার একটু খেলাধুলো করে নিল, ব্যায়াম করে নিল। তারপরে একটু হালকা পাতলা খাইয়ে দিয়েছিলাম নাস্তা। তারপরে একটু পরেই গোসল করিয়ে দেব, গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে গোসল করে নিল, তারপর লাঞ্চ করে নিল, লাঞ্চ করে এবার ঘুমিয়ে গেছে বাবু। এইবার হবে আমার যুদ্ধের পালা, মানে এই ঘুমানোর টাইমটুকুর মধ্যে আমাকে যে কি কি করতে হয়। প্রথমে তো সারা ঘরবাড়ি খেলা করে এটা ওটা প্রত্যেকটা কোনায় কোনায় সব কিছু করে থাকে। আমি এটাতে মানা করি না, কারণ ওর বয়স এটাই। ঘরবাড়ি তো বড় হয়ে গেলেও গোছানো থাকবে, কিন্তু এই যে বয়সটা ওর খেলার, সেটা তো থাকবে না না। সেই জন্য ওকে খেলা করতে দিই, যা খুশি ইচ্ছা করতে দিই। তারপরে ঘুমিয়ে গেলে সব কিছু করে কমপ্লিট করে এই যে আমি একটু বাইরে আসলাম। বাবা শান্তি লাগছে, বহুত প্রচণ্ড গরমের পরে এরকম একটা দিন, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে এসে তো একটু শান্তির নিঃশ্বাস ফেলছি, মনে হচ্ছে বাপরে বেঁচে গেছি আমি। আর সব দৌড়ে দৌড়ে মানে কমপ্লিট করার পরে তো হাঁপিয়ে গেছি, চুপচাপ বসে একটু রেস্ট করে নিলাম। তারপরে এই যে বাবু উঠে গেলে ওকে দই চিড়া আর ম্যাঙ্গো দিয়ে স্ন্যাক্স দিয়েছিলাম 4টের দিকে। তারপরে এই যে বিকালে আবার একটু ওকে মানে ছাদে নিয়ে গিয়ে খেলা করালাম। তারপর সন্ধ্যাবেলা এই যে একটু বই টই পড়িয়ে এইবার ওর পাপা আসার আগেও খেয়ে নিয়েছিল। ওর পাপা যেহেতু এই কদিন একটু আসতে অফিস থেকে লেট হচ্ছে, তাই জন্য আসার আগেই উনি মানে আনায়ার খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। তারপরে আনায়ার ডিনার কমপ্লিট হওয়ার পরেও ও ঘুমায় না, ওর বাবার জন্য অপেক্ষা করে। আমি যদিও বলি চলো ঘুমাতে, কিন্তু ও যাবে না, ও ওয়েট করতেই থাকে। তারপরে দেখবেন ওর পাপা আসলে কত যত্ন করবে, পাপার সঙ্গে একটু খেলা করবে, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি একটু খেলা করবে। এই যে মামির সঙ্গে আবার একটু ডান্স। এই যে পাপা এসছে, পাপাকে আবার নিজে হাতে বেড়ে খাওয়াতে হবে না, তারপরে তো ঘুমাবে। এত সহজে কি ঘুমানো যায়? এই যে তারপর খাওয়ানোর পরে ওনার শান্তি, তারপরে গুড নাইট, বাই বাই। এভাবেই আমাদের দিন কাটে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফিজ।